This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নজর থাকে বিগ ব্রেক অ্যাট 6 এ দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে চলে কাটাছেড়া, কিন্তু আজ সন্ধ্যে 6টায় ফোকাসে কোন কোন খবর রয়েছে আসুন ইস্যুগুলো আপনাদেরকে দেখাই। কোন কোন খবরের দিকে আমাদের নজর থাকবে সন্ধ্যে 6টার 4 ব্রেকিংয়ে। চোপড়া অবশ্যই এই মুহূর্তে শিরোনাম আঁকড়ে রয়েছে। জেসিবি, চোপড়ার জেসিবি যেন সন্দেশখালীর শাহজাহান গ্রেফতার হতেই তার একের পর এক কুকীর্তি সামনে আসছে, ভিডিও ভাইরাল হচ্ছে। সেকেন্ড যে খবরের দিকে নজর রাখবো এই চোপড়াতেই বিধায়ক নীতি পুলিশের ভূমিকায়। চোপড়ায় সালিশি সভায় তালিবানি বর্বরতা ডিটেল দেখাবো। পাশাপাশি তারকেশ্বরের রানাবাগ গণপিটুনিতে সেখানে যুবকের মৃত্যু, দিকে দিকে গণপিটুনি, বারবার একই খবর, কিন্তু কেন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এই গণপিটুনি রোগ। আরও একবার নজর রাখবো ন্যাশনাল মেডিকেলে, সেখানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ এবং দিনটা ভীষণ ইম্পর্টেন্ট, আজ ডক্টরস ডে, আর সেখানেই এই ধরনের ঘটনা, রোগী এবং তার আত্মীয়কে লাঠিচার্জ পুলিশের। কেন পুলিশের এহেন দাদাগিরি? আচ্ছা, এ রাজ্যে কেউ শাসক দলের নেতা হলেই কি তিনি সব আইনের শাসনের ঊর্ধ্বে? প্রশ্নটা তুলছি তার কারণ এই ঘটনাগুলো। দলের ওপরওয়ালাদের হাত মাথায় থাকলেই নিজেকে আইন বলে ভাবতে শুরু করে কেউ, আর গাও মেনে নিয়েছে সেই মোড়লকে। দিনের পর দিন নীরবে সহ্য করে গিয়েছে অত্যাচার। উত্তর দিনাজপুরের চোপড়ার সেই মোড়লের নাম জেসিবি, নাম হি কাফি হ্যায়, ওরফে তাজমুল হক। চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবির ঔদ্ধত্য কার কথা মনে করিয়ে দেয় বলুন তো? ওই যে শুরুতেই বলছিলাম, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। আসুন ছবিটা দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। বুক চিতিয়ে শাহজাহান, দেখুন সেই ছবি, কোর্টেও রাজকীয় শাহজাহান, শুধু মাথায় তাজটাই নেই, কিন্তু বেতাজ বাদশাহ সন্দেশখালীর এই শাহজাহান, যেখানে পুলিশ তার পেছনে রয়েছে কিন্তু বুক চিতিয়ে চলছেন এই শাহজাহান। একই ছবির রিপিটেশন দেখুন, থানায় বুক চিতিয়ে তাজমুল। হ্যাঁ, তার মাথাতেও তাজ নেই, নামে আছে কিন্তু তার নাম তাজমুল হক ওরফে জেসিবি নামটা কেন দেওয়া হয়েছে জানেন? কারণ জেসিবির মতো যখন তখন ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই তাজমুল হক। অর্থাৎ কোথাও গিয়ে শাসক দলেরই শাহজাহান তাজমুল হকরা একটা যেন প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন। চোপড়ার শাহজাহান মানে জেসিবিরও কিন্তু কীর্তিকলাপের কোনো শেষ নেই, ভুরি অভিযোগ আছে তার বিরুদ্ধেও। এক কথায় তাজমুল হকের জেসিবি হওয়ার নেপথ্যে আছে অনেক কাহিনী। 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে তাজমুলের। চোপড়া থানার আইসিকে শোকজ করা হয়েছে। দেখুন কীর্তিমান জেসিবির কত কীর্তি। সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো চোপড়া ত্রাস তাজমুল হক। উত্তর দিনাজপুরের চোপড়ার দাপুটে তৃণমূল নেতা তাজমুল হক, তার বিরুদ্ধে অত্যাচারের কাহিনীর শেষ নেই। বিরোধীদের দাবি, তাজমুলের অত্যাচার এমন পর্যায়ে গিয়েছে যে তার নাম হয়েছে জেসিবি, মানে পেলোডার যেমন সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেয়, তাজমুলও এলাকা জুড়ে তেমনটাই করে বেড়ায়। চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান তাজমুল, যদিও জেলা তৃণমূল নেতৃত্ব এখন দাবি করছেন সে কোনো পদে নেই। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারে দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। শেখ শাহজাহানের মতো জেসিবির দুর্নামও কম নয়। বিরোধীদের দাবি, একাধিক খুনের অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে। 2023-এর পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিনে খুন হন সিপিএম নেতা মনসুর আলী। বিরোধীদের অভিযোগ, সিপিএম নেতা খুনের পিছনে মূলত হাত জেসিবি। সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে, এইরকম কিছু লোকজন ও রেখেছে যারা এই কাজগুলো হচ্ছে মানে বাহুবল দ্বারা সেটাকে হচ্ছে যে কন্ট্রোল করে। पश्चिम बंगाल अब तालिबान राज हो गया है, अब ये कानून से नहीं चलेगा। संदेशखाली ने शाहजहां दिया और नॉर्थ दिनाजपुर ने औरंगजेब ताजमुल दिया। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলার সঙ্গে জড়িত এই জেসিবি অর্থাৎ তাজমুল হক। ইতিমধ্যেই পুলিশ তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। সবটাই এখন
পুলিশি তদন্তে কি উঠে আসে সেদিকে সকলেই নজর রাখছেন। অভিযোগ উঠছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ছত্রছায়ায় জেসিবির এত বারবারন্ত। শেখ শাহজাহানের মতো জেসিবিরও নিজস্ব গ্যাং রয়েছে। জেসিবির গ্যাংয়ের নাম বজরং গ্যাং। জমি থেকে চা বাগান দখলের অভিযোগ বাহুবলী তাজমুলে। এলাকায় চায়ের গাড়ি ছিনতাই, মাদক পাচার সহ একাধিক কুকর্মের অভিযোগ রয়েছে। নিজস্ব গ্যাং নিয়ে এলাকায় তালিবানি শাসন চালানোর অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে। দুষ্কৃতীদের রাজ্যে দুষ্কৃতি হচ্ছে মুখ্যমন্ত্রী, দুষ্কৃতি কন্ট্রোল করতো না, কিন্তু পুরো রাজ্যই দুষ্কৃতীরা কন্ট্রোল করছে। আমরা কোনো সময় আমি বলিনি যে কাম্য নয় বলেই যারা দুষ্কৃতিকারী আছেন তাদের শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর 9 দিন পর রায়গঞ্জে উপনির্বাচন। তার আগে একই জেলায় চোপড়ার এমন ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। চোপড়ার ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আর আগামীকাল চোপড়া ও কোচবিহারে যাবেন রাজ্যপাল। দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে যাবেন সিভি আনন্দ বোস। কোচবিহারে আক্রান্ত মহিলা বিজেপি কর্মী ও চোপড়ায় আক্রান্ত যুগলের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। দেখুন, এই চোপড়া থেকে তো আমরা নজর সরাতে পারছি না। একবার ভাবুন, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, প্রতিটি সভায় মহিলাদের মা বোন বলে সম্বোধন করেন, ভোটের আগে বলেন বাংলা নিজের, মেয়েকেই চায়, সম্মান জানা, তারই দলের বিধায়কের এ কি মন্তব্য? চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার কথা না বললেই নয়। তিনি তো একেবারে নীতি পুলিশের ভূমিকায়, দলের লোকের দোষ ঢাকতে কোনো রকম রাগঢাক না করে একেবারে নির্যাতিতার চরিত্র নিয়েই প্রশ্ন তুলে দিলেন। মহিলাকে রাস্তায় ফেলে মারধরের পরও নির্যাতিতার দোষ দেখছেন এই বিধায়ক। স্বাভাবিকভাবেই হামিদুলের বক্তব্যে অস্বস্তিতে শাসক দল, আর সেই বক্তব্যের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলগুলি। আমি আমার মা বোনেদের বলবো, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ জাহানারা, কেউ রোশেনারা, কেউ বীরবাহা, কেউ তপশিলী, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন। শুনলেন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কত সম্মানের সঙ্গে সম্বোধন করছেন। আচ্ছা, এইসব কথা কি শোনেননি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান? তরুণ তরুণীকে সবার সামনে ফেলে মারের পর মার, ছটফট করছেন মহিলা, আছাড়ি পিছাড়ি খাচ্ছেন, আবার মার, যেন কোনো সিনেমা চলছে। এমন নৃশংস ঘটনা দেখার পরও বিধায়কের দাবি চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। দেখুন তিনি আর কি বললেন, শুনুন। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। বিধায়ককে নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার কে দিলেন? তাহলে কি আইন হাতে তুলে নিতে ইন্ধন দিচ্ছেন বিধায়ক নিজেই? হামিদুলের ভূমিকায় নিন্দা বিজেপি। তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র, তো এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে। তারা বিশ্বাস করে এখনো সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে। থানায় গিয়ে হামিদুলের এগেনস্টে এফআইআর করব যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি করে মাইকের সামনে বলছে, অন ক্যামেরা বলছে যে মুসলিম রাষ্ট্রের আচার ব্যবস্থা অনুযায়ী ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা মুসলিম রাষ্ট্র হয়েছে? তাহলে মমতা এটা স্বীকার করুক, মাননীয় মুখ্যমন্ত্রীকে এইটা নিয়ে আইনগতভাবে যতদূর যাওয়ার আমি যাব। আফগানিস্তান, সুদান, সিরিয়াতে এই ধরনের হয় মহিলাদের ওপর অত্যাচার, তো পশ্চিমবঙ্গ কি ইসলামিক স্টেট ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি? আমাদের জানা নেই। শুধু বিরোধীরাই নয়, বিধায়কের মন্তব্যকে সমর্থন করছেন না শাসক দলের শীর্ষ নেতারাও। কারোর ব্যক্তিগত চরিত্র বা ভ্যালু জাজমেন্ট করার অবস্থায় প্রশাসন থাকতে পারে না, প্রশাসনিক কোনো ব্যক্তিও থাকতে পারেন না। এদের এটা ওদের পরিবারের বা নিজস্ব ব্যাপার। এখানে এরকম খাপ পঞ্চায়েত বসানো বা সালিশি সভা করা, এগুলো শুধু অমানবিক নয়, মধ্যযুগীয় বর্বর। স্থানীয় এমএলএ হয়তো কি ঘটনার প্রেক্ষিতে বলেছেন আমি জানি না। আমি বলতে পারি যে যেই হোক না কেন, কোনো রকমের অন্যায় কাজ কখনো বরদাস্ত করা উচিত না। নিগৃহীতার প্রতি অসম্মানজনক মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। তাহলে কি এবার শাসক বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোপড়ার প্রভাব কি ভোটে পড়তে পারে? সামনের 10ই জুলাই উত্তর দিনাজপুরেরই রায়গঞ্জে উপনির্বাচন।
এমনিতেই লোকসভা ভোটে এই কেন্দ্রে পিছিয়ে ছিল তৃণমূল। বিরোধীরা সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। বিড়ম্বনায় তৃণমূল, মুখে কুলু পেটেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণ। শুধু চোপড়া বা উত্তর দিনাজপুর জেলাই নয়, এখন গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের আরেক নাম এই জেসিবি। জেসিবির ঘটনাকে হাতিয়ার করে ইতিমধ্যেই রায়গঞ্জ উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা। কংগ্রেস এবং বিজেপি সঙ্গে সিপিএম তারা কিন্তু ইতিমধ্যেই সুর চড়াচ্ছে শাসক দলের বিরুদ্ধে। এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এই জেসিবির চাপ কতটা প্রভাব ফেলে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয় ও পুলকের সঙ্গে রূপক, TV9 বাংলা। বাংলায় দিকে দিকে গণপিটুনি। একদম শুরুতেই আপনাদেরকে বলছিলাম একের পর এক মৃত্যু রাজ্যে। 3 দিনে গণপিটুনিতে নিহত 5। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তারকেশ্বরের মৃত্যুর ঘটনা। দেখুন ছবিগুলো। শুক্র, শনি, রবি পরপর 3 দিন গণপিটুনিতে মৃত্যু 5 জনের। কবে বন্ধ হবে গণপিটুনি? আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিয়েছে তাদের? কোথাও গুজব, কোথাও সন্দেহ। চোর সন্দেহে এবার বেধড়ক মার, আর তাতেই মৃত্যু যুবকের। তারকেশ্বরের রানাবাদ এলাকায় চাঞ্চল্য। মৃত বিশ্বজিৎ মান্না, পেশায় গাড়ির চালক। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বেধড়ক মারে অজ্ঞান হয়ে যান বিশ্বজিৎ। রাত 2টো নাগাদ তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। আপনার স্বামী? হ্যাঁ। কি বলে তুলে নিয়ে গেছিল? বলছে আমাদের লকার থেকে পয়সা চুরি করেছে। অথচ তো বাড়ি থেকে যায়নি। আর বাড়ি থেকে লকার চুরি হয়েছে? আমার নন্দায়ের বাড়ি থেকে। কি নাম ওনার? বিকাশ সামন্ত। আপনাদের আত্মীয় হয় না? হ্যাঁ, সেই কলের পাইপ, সেই মোটা মোটা পাইপ আছে না, সেই পাইপ দিয়ে মেরেছে। সম্পর্কে জামাইবাবু হয়, আর আমাদের পাশেই বাড়ি। আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল। ওরা বাপ বেটায় দুজনে ছিল। দুজনে মিলে এইরকম বহুত মারধর করে, বাঁশ দিয়ে মারে। মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে। বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে। মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেথ হয়ে গেছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ। এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। এবার পুলিশের বিরুদ্ধে হাসপাতালের মধ্যে লাঠিপেটা করার অভিযোগ উঠল। ন্যাশনাল মেডিকেলের ছবি TV9 বাংলার সামনে আনতেই শোরগোল পড়ে যায়। কোন এখতিয়ারে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের প্রশ্ন উঠছে। ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য সচিবের। এটা দাদাগিরি ছাড়া আর কি বা বলা যেতে পারে। ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী ও তার পরিজনদের মারধরের অভিযোগ উঠল পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? ইঞ্জেকশনের কারণে হাত ফুলে যায় শাহনাজ বেগম নামে এক রোগীর। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা কেন হচ্ছে জানতে চান রোগীর মেয়ে। এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের নার্সের কাছে জানতে চাওয়া হয়। নার্স তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। গন্ডগোলের জেরে ওয়ার্ডের মধ্যে পৌঁছয় পুলিশ। পুরো ঘটনা না জেনেই রোগী ও তার আত্মীয়দের লাঠিপেটা করেন সিভিক ভলেন্টিয়ার। আমার বুকের ব্যথা ভুলে গিয়ে আমার ইঞ্জেকশনের ব্যথায় আমার চোখে কান্না চলে এসছে যে এটা কি হলো। তখন আমার পরিবার জিজ্ঞেস করেছে, আমার মেয়ে বলেছে যে আপনি কি এটা ভুল কিছু পুট করেছেন, না এটা ইঞ্জেকশনের মেডিসিনের ব্যথা। ওনারা বলছেন যে আপনারা এতই জানেন তাহলে এখানে এসছেন কেন। পুলিশ বেরিয়ে এসে আমার মেয়েকে ধাক্কা মারে, আমার হাজব্যান্ডকে ধাক্কা মারে, আমার ছেলেকে মেরে। পুরুষ পুলিশ ছিল তখন। যে সমস্ত পুলিশ আর যে সমস্ত সিভিল ভলেন্টিয়ার আমাদের সাথে এরকম অমানবিক ব্যবহার করেছে, অত্যাচার করেছে, কি কারণে আমি এগুলো জবাব চাই। বলে নয়, খাকি ওয়ার্দি আর সিভিল ভলেন্টিয়ার ওনারা লাঠি চার্জ করার অথরাইজ কে দিয়েছে ওনাদেরকে? কি কারণে? আমরা কি কোনো মানে আতঙ্কবাদী না, কোনো গুন্ডা না, কোনো কি? রোগীর পরিজনদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের জরুরি বিভাগের চিকিৎসকদের। পুলিশকে আগে মেরেছে, তারপরে পুলিশ পেশেন্ট পার্টিকে মেরেছে। কি হয়েছিল? একটা ইঞ্জেকশন দিয়েছিল, সেখানে নাকি ব্যথা লেগেছে। কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয়।
সুপ্রিয়ার সঙ্গে কথা বলুন না, কি হয়েছে ডাক্তারও বলে দেবে, ডাক্তার কমপ্লেন আছে, ডাক্তার বলবে। পুলিশের বক্তব্য, রোগীর পরিজনদের তরফে প্রথমে এক পুলিশকে ঘুষি মারা হয়। সোমবার এমএসভিপির কাছে অভিযোগ দায়ের করে রোগীর পরিজনেরা। এই ঘটনায় লালবাজারে ইমেলে অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। ন্যাশনাল মেডিকেলের সুপারের সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন জমা দেন, স্মারকলিপি জমা দেন, তারা বিচার চাইছেন। প্রশ্ন হলো, এই রোগীর পরিবার বিচার পাবেন? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। বাগদার গাঙ্গুলিয়া থেকে গ্রেফতার বিজেপির যুবনেতা বিক্রম রায়। গ্রেফতার করল উত্তরপ্রদেশের লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। গাঙ্গুলিয়াতে পৌঁছয় লখনৌর অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও বাগদা থানার পুলিশ। বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, যুবনেতা বিক্রম রায় টোটো চালান, সেই এক যাত্রীর সঙ্গে তার ফোনে কথা হয়। সেই সূত্রেই লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বিক্রমকে গ্রেফতার করেছে। যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মন্তব্য বনগাঁ জেলা বিজেপি সভাপতি। क्या यहाँ से क्या मिला है? हम लोग यूपी से आए हैं, लेकिन अभी हम इस पे कुछ बोल नहीं सकते, अभी प्रोसेस में है सारी चीज़ें। कितना सारे आदमी यहाँ से लेके वन उनका नाम क्या है बता सकते हैं? ছেলেটা গরিব ঘরের ছেলেটা টোটো চালায়, প্যাসেঞ্জার পেয়েছে, প্যাসেঞ্জার নিয়ে এসছে। যদি এর ভেতরে কোনো রকম ইনভলভমেন্ট থাকে, যদি কোনো কিছু থাকে, আমি বলে এসছি, যদি কোনো কিছু ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই, তার যা শাস্তি হওয়ার সে পাবে।